রাধারানী সেজে বলতে চাইছে চলো আমরা সূর্য পূজা করবো। আবার কখনো কখনো ভাব কৃষ্ণ ভাব, হ্যাঁ, আবার কখনো কখনো তার রাধা। কেন না ওই যে রাধা কৃষ্ণ একই আত্মা, এদের আত্মাটা কিন্তু এক। আমরা অনেক সময় ভুল করে ফেলি। আস্তে আস্তে কোনো কথা নয়। আমরা অনেক সময় ভুল করি, আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তিনি রাধারানীর সাথে প্রেম করেছিলেন, তা আমরা করলে দোষ। এরা কিন্তু একটা কথা জানতে হবে, এরা দুজনে কিন্তু একই আত্মা, এদের দেহটা ভাগ করে নিয়েছে এরা লীলা বিলাস করবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গ থেকেই সৃষ্টি করেছিলেন বামাঙ্গিনী রাধারানীকে। তাহলে আপনার অঙ্গ থেকে যদি কারোর সৃষ্টি হয় তাহলে সেটা কি, হ্যাঁ, তার মধ্যে কি কোনো কামের বস্তু আসতে পারে? পারে না। ভগবান শ্রীকৃষ্ণ দেখছে আমি তো রাস্তাঘাটে কারোর সঙ্গে প্রেম করতে পারবো না, তাহলে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই লীলা বিলাস করবার জন্য। তাই ভগবান নিজের অঙ্গ থেকেই সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানী, আল্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী লীলা বিলাস করবার জন্য। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুটো দেহ ধরছে, অনন্য বিলাস রস আস্বাদন করি, বিভিন্ন অনন্য বিলাস রস আস্বাদন করবার জন্য। বলে এক হয়ে রস আস্বাদন করা সম্ভব নয়। কেমন একটু বুঝিয়ে বলি, যতক্ষণ আপনি এক থাকবেন ততক্ষণ কোনো রস আপনি আস্বাদন করতে পারবেন না বাবা। যেমন ইহজগতের উদাহরণ দিয়ে দিই, পিতা হতে যতক্ষণ সন্তান জন্ম না নিচ্ছে ততক্ষণ বাৎসল্য রস কিন্তু জাগে না, তাই না? আপনি আপনার নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দ পাবেন, আদর করে যে আনন্দটা পাবেন, পাশের বাড়ির ছেলেকে চুমু খেয়ে বা আদর করে সেই আনন্দ কিছু পাবেন না। তাহলে পিতা থেকে ভেঙে যখন সন্তান জন্ম দিচ্ছে তখন যেমন বাৎসল্য রস আস্বাদন হচ্ছে, ভগবান চিন্তা করলো আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা প্রয়োজন, তাই নিজেকে ভেঙে দুই করলেন। কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ থেকে বাম অংশ থেকে সৃষ্টি করলেন রাধা রানীকে। এই যে মধুর রসটা আস্বাদন করবার জন্য বৃন্দাবনে সেই দুই চৈতন্য গোসাই, সেই রাধাকৃষ্ণ মিলে কি আবার নদিয়াতে গৌর হয়ে গেল। ভাব রস আস্বাদিত হে হইলা রে কোথায়। তাহলে বাবা রাধাকৃষ্ণের মিলিত দুজনই গৌর হয়, আর তার মধ্যে দুজনে কিসে রয়েছে? রাধা ভাব রয়েছে, কৃষ্ণ ভাব রয়েছে। তাই আজকে কৃষ্ণ ভাবে ভাবিত আমার গৌর।